বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন ধরনের রেসিপি, আলু পটলের রসা। সেটা হবে ডিম দিয়ে। তার জন্য প্রথমে আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি বাটির মধ্যে। ডিমগুলো ভাপিয়ে নেবো, একটু অন্যরকমভাবে আলু পটলের রসাটা করবো ডিম দিয়ে। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখুন। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এই ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ডিমটি ফেটিয়ে নিয়েছি। এরপর এরকম একটা টিফিন কৌটোতে আমি এই ডিমটা ভাপতে দেবো। সেই টিফিন কৌটোতে একটু সামান্য তেল দিয়ে দিই। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ডিম ফেটানো ডিমটার মধ্যে দিয়ে দেবো ভাপানোর জন্য। এবার টিফিন কৌটো ঢাকাটা লাগিয়ে দেবো। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জল খুব ভালোভাবে গরম হয়েছে। এবার জলের উপর একটা স্ট্যান্ড এভাবে বসিয়ে দেবো। এই টিফিন কৌটোটা দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে আমার ভাপানো হয়ে যাবে। উপর দিয়ে চাপা দিয়ে দেবো। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পর। বন্ধুরা 10 মিনিট পর ফিরে আসছি। দেখি টিফিন কৌটোটা তুলে দেখি ভাপানো হয়েছে। বন্ধুরা কি সুন্দর ডিমটি ভাপানো হয়ে গেছে। কৌটোর থেকে বাটিটা দিয়ে নেব। এবারে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, প্রতিটি পিস কি সুন্দর হয়েছে, পনিরের মতো নরম, কি সুন্দর হয়েছে। এবার এগুলো দিয়ে আমি ডিমের গরম হয়েছে এবং কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি আলু আর পটল এভাবে কেটে নিয়েছিলাম। দেখুন ছোটো ছোটো টুকরো করে আগে থেকে আমি হলুদ মাখিয়ে রেখেছি আলু পটল। এই আলু পটল তেলের মধ্যে ভেজে দেবো লাল লাল করে। বন্ধুরা, আলু পটল খুব ভালোভাবে লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। এভাবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলু পটলকে তেল থেকে এর মধ্যে এখন আমি ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আর ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে একটা পেঁয়াজ বেটে দিয়েছিলাম। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে আছে কাজু বাটা। আমি পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা পেঁয়াজটা কুচি করে দিতে পারেন, আমি বেটে দিয়েছি তরকারি গ্রেভিটা ভালো হওয়ার জন্য। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুনটা এইভাবে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর একটু ভেজে নেব।
বন্ধুরা এখানে একটা আমি টমেটো গ্রেট করেছিলাম, এবার গ্রেট করা টমেটোটা দিয়ে দেবো। আবার একটু ভালোভাবে নেড়ে দেবো, দিয়ে তারপর সব গুঁড়ো মশলা গ্রেট করে দেবো। এবার এটা একটু সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। ভাজার সময় হলুদ দেওয়া ছিল, তাই খুব অল্প করে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচ। বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করছি, তাই আমি একটু রঙের জন্য কিছু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো জাস্ট রঙ হওয়ার জন্য, এটা ঝাল হবে না, কাঁচা লঙ্কা দেওয়া আছে আগের থেকে। সব মশলাটি ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা লেগে যাবে। বন্ধুরা মশলা কষে যত সুন্দর হবে তরকারির টেস্ট তত ভালো হবে। খুব সময় ধরে আস্তে আস্তে মশলাটা কষাবেন, তরকারি এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। দিয়ে আলু পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবে। মশলাটা লেগে যাচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম। টুকরোগুলো সব দিয়ে ভালো মশলার সাথে একটু কষিয়ে নেব। উপর দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা। বন্ধুরা আমি হাফ বাটি করে জল দিয়ে তরকারি খুব ভালোভাবে ফুটে নিয়েছি 2 মিনিট ধরে। দেখুন তরকারিটা আমার এখন রেডি হয়ে গেছে। সবশেষে একটু গরম মশলার গুঁড়ো, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি তরকারিটা নামিয়ে দেবো।